তো হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বা যারা গুরুজন তারাও কেমন আছেন? তো অনপ্যাসিভ যারা ফাউন্ডার ছিলেন বা এখনও পর্যন্ত আছেন, টিকে আছেন যুদ্ধে, তো আজকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আমার সাউন্ড যদি ক্লিয়ার না থাকে আপনারা হেডফোন দিয়েও শুনতে পারেন, তবে বেশিরভাগ সবাই বলেছে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই আছে। অনেকে হয়তো কম শুনতে পেয়েছেন, তারা একটু লাউডে বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তো চলুন আমি সবাইকে লক্ষ্মী পুজোর দিনে প্রণাম জানাই। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা আমার প্রণাম নেবেন, আর যারা সমবয়সী এবং ছোটরা রয়েছেন আমার ভিডিও সবাই দেখেন, আপনারা ছোট হোক বা বয়োজ্যেষ্ঠ হন, তারা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। তো ছোটদের ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো চলুন আমরা আজকে অনপ্যাসিভের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। এটা যারা ফিল আপ করেছেন সার্ভেটা বা অ্যাপ্লিকেশনটা, আর যারা এখনও পর্যন্ত সার্ভে ফিল আপ করেননি তাদের জন্যও কিন্তু ভিডিওটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। আর যারা এখনও পর্যন্ত অনপ্যাসিভে এন্ট্রি নিতে পারেননি 2022 সালের মার্চ মাসের পর্যন্ত, যারা পরে এসছেন বা অ্যাফিলেট হয়ে আছেন তাদেরও কিন্তু গুরুত্ব। আর যারা আজও পর্যন্ত এর মধ্যে এন্ট্রি নিতে পারেননি তাদের কিন্তু নিতে হবে। কেন নিতে হবে এত জোর গলায় বলছি? কারণ আপনি স্মার্টফোনটি কিনছেন যখন, তখন কিন্তু আপনার গুগল অর্থাৎ জিমেল দিয়ে, মোবাইল ফোনে আগে একটা জিমেল না থাকলে স্মার্টফোন আপনি লগ ইন করতে পারছেন না বা ইনস্টল করতে পারছেন না বা দোকান থেকে কিনতে পারছেন না। যখন একটি স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ যাই কিনুন না কেন, আপনাকে জিমেল, অর্থ ইমেল কি ইলেকট্রনিক্স মেইল, তো ইলেকট্রনিক্স মেইলের জায়গায় এর জায়গায় হবে জি। আজকে সাউন্ড কোয়ালিটিটা আমি যথেষ্ট জোরে জোরে বলছি, তো আপনারা অবশ্যই বলবেন আমার সাউন্ড কোয়ালিটি আজকে কেমন হয়েছে। আর সবার প্রথমে আমি একটাই কথা বলবো, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা নিজেদের সুফলের জন্যে সাবস্ক্রাইব করে রাখবে, আমার জন্য বলছি না। কারণ এখানে আগেও বলেছি, আমি কিন্তু একজন গভর্নমেন্ট কলেজ থেকে সফটওয়্যার অর্থাৎ আইটি ইঞ্জিনিয়ার পাশ করেছি, এবং সেই আইটির প্রথম লক্ষ্য ছিল আমার এআই নিয়ে। তো এআই নিয়ে অনেকটা গবেষণা করেছি, এবং সেই জন্য কিন্তু আমি অনপ্যাসিভে এন্ট্রি নিয়েছিলাম 2018 সাল বা 19 সালের মধ্যে। তো যাই হোক, আবার ব্যাকে ফিরি, কথায় ফিরি। তো আমি সর্বপ্রথম বলবো, যারা সার্ভেতে বা অ্যাপ্লিকেশানটি অলরেডি সাবমিট করে দিয়েছেন তাদেরকে আমি আগাম শুভ অভিনন্দন জানাই। আর যারা এখনও পর্যন্ত সার্ভেটা করেননি, আর কিন্তু হাতে সময় নেই, এন্ট্রি নিতে হবে ফাউন্ডার হিসাবে, আপনি অ্যাফিলিয়েট বা কাস্টমার নন, আপনি এখানকার একজন পার্টনার। বা এই পার্টনার নিয়ে আজকে অনেক বিশাল বড় গল্প আছে, যেটা আমাদের ইন্ডিয়ান ইনফোসিস কোম্পানি। এখানে একটা বয়োজ্যেষ্ঠ মানে মহিলা মানুষ, তিনি অনেক বয়স, এখন হয়তো 90 বা 100-র কাছাকাছি সেই ভদ্র মহিলার বয়স, তিনি কিন্তু এরকম শেয়ার করেছিলেন, শেয়ার হোল্ডার ছিলেন, মানে অ্যাজ এ পার্টনারশিপ ছিলেন। তার গল্প আজকে বলবো, যে সে কি করে এখন প্যাসিভ ইনকাম পায়। অনেকেই বলছেন অনপ্যাসিভে প্যাসিভ ইনকাম পসিবল নয়। অনপ্যাসিভ নামটা হয়তো চেঞ্জ হতে পারে, হয়তো অন্য যে নামে আসবে সেটা স্যার বলবেন যে ভেক্টরি অফ অ্যাশ, মানে এই নয় কোম্পানির নাম ভেক্টরি অফ অ্যাশ হবে না, কোম্পানির অন্য নাম হবে এআই দিয়ে। তো সেটার উপরে গুরুতর বা জোরদার জবরদস্ত কাজ চলছে। অলরেডি এসসিও জিনিসটা আপনারা জানেন, যেমন ইন্ডিয়ার রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত ব্যাংকের উপর মনিটাইজেশন করে, মানে কোন ব্যাংক বসবে আর কোন ব্যাংক থাকবে বা কোন ব্যাংকে সিল করে দেওয়া হবে, এটা যেমন রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করে সমস্ত ব্যাংকগুলোকে। এখানে টাকা লেনদেনের কোনো বিষয়বস্তু নয়, এখানে কিন্তু ব্যাংক তারা কিভাবে চলবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রক হিসাবে কাজে থাকেন রিজার্ভ ব্যাংক। সেই রকম ওয়ার্ল্ডের যতগুলো কোম্পানি আছে তাদের উপরে এসসিও কিন্তু নজরদারি বা কন্ট্রোল করে থাকেন। এই বিষয়টা আপনারা জানেন যে ভেরিফিকেশান অলরেডি আমাদের এসসিও যে কেসটা ছিল সেগুলো কিন্তু উঠে গেছে। এখন আমাদের রাস্তা
সুদূর আমরা আলোর পথে রয়েছি, সে আমরা ও নিউজে অনেকগুলো আপডেটও পেয়েছি। যারা পড়েননি তারা এর থেকে অনেকটাই দূরে আছেন। এখনও সময় আছে, এখনও যথেষ্ট সময় আছে, আপনাদের আপডেট হয়ে উঠতে হবে। আপনি যদি ব্যাকডেটেড হয়ে থাকেন, মানে আপনি প্রাচীন যুগের মানুষ হয়ে থাকেন, যখন মোবাইল ফোন ছিল না, যখন মানুষ কন্ট্যাক্ট করার জন্যে বিভিন্ন চিঠিপত্র ব্যবহার করতেন, এখন কিন্তু আধুনিক যুগ। আপনি রাতের বেলায়ও কিন্তু খাবার অর্ডার করতে পারেন। আপনি দেখা যাচ্ছে বাথরুম টয়লেট করতে করতেও আপনি অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো কিছু, আরও বাইরের দেশের অনেক অ্যাপ্লিকেশান আছে। আমি ইন্ডিয়ান বলছি, ইন্ডিয়ার যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ হয়, ফ্লিপকার্ট ইন্ডিয়ান অ্যাপ্লিকেশানস, অ্যামাজন হলো সর্বত্রই থাকবে, এটা আমেরিকান অ্যাপ্লিকেশানস, জেফ বেজোসের অ্যাপ্লিকেশানস। আর সর্বপ্রথম যে ই কমার্স বা অ্যাপ্লিকেশান বানিয়েছিল আমরা জানি চায়নার জেফ বেজোস, তার হলো সেই ই কমার্স বা অনলাইনের নামটা আমার alibaba.com alibaba.com। তো আমি আবার পুরনো কথায় ফিরি, যারা এখনও পর্যন্ত সার্ভে করোনি, বারবার আমার তরফ থেকে অনুরোধ করছি, অ্যাজ এ ফাউন্ডার তোমরা, অ্যাজ এ পার্টনার অফ অনপ্যাসিভ, নামটা যদিও চেঞ্জ হবে সেটা স্যারে বুঝবেন, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা তার আলোর দিশার পথে তার পিছিয়ে পিছিয়ে আছি। তিনি আমাদের অগ্রভাগে আছেন এবং তিনি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এবং যথেষ্ট লিটারেট পারসনস, অ্যাজ এ পিএইচডি হোল্ডার, এবং তিনি কিন্তু সর্বোচ্চ পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার নিয়ে পাশ করেছেন এবং পিএইচডি, এমটেক সমস্ত কিছু করেছেন। যারা টেকনিক্যাল নিয়ে পড়েছেন তারা এগুলো বিষয়বস্তু জানবেন, যারা পড়েননি তারা এগুলো জানবেন না। আর তাদের আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে এখন দেখেছি মানুষের থেকে টাকার বেশি ভালোবাসা। এটা সবারই হয়, কারণ পেটের খিদের জ্বালা মেটানোর জন্যে টাকার প্রয়োজন, চিকিৎসার জন্যে অর্থের প্রয়োজন, এডুকেশনের জন্যে, পড়াশুনোর জন্যে, বইপত্র, খাতাপত্র, টিউশন ফিস, সমস্ত কিছুর জন্যে টাকার দরকার। ইলেকট্রিক বিল মেটানোর জন্য টাকার দরকার। অবভিয়াসলি টাকা সবারই একটা গোলস থাকে, কিন্তু সেই টাকাটা যে প্যাসিভ ইনকাম কিন্তু খুব কম লোক, পৃথিবীর 1%ও মানুষ কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারে না, 1%-এরও কম। পৃথিবীর সবাই ইনকাম করে, কিন্তু একটা ডিউটির মধ্যে থাকে, একটা অবজারভেশনের মধ্য দিয়ে ইনকাম, বা তাকে মাথা খাটিয়ে হোক, যদি কেউ পড়িয়ে থাকেন বা টিউশনে পড়ান, তার কিন্তু প্রতিদিন তাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ডিউটি করতে হয় একটা বাড়ি বা কোচিং সেন্টারগুলোতে। যদি কেউ ব্যাংকে চাকরি করেন, তাকে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা তাকে ব্যাংকিংয়ে কাজ করতে হবে। যে টিকিট কাউন্টারে বসেন তাকে কিন্তু তাকে টিকিট কাটতে হবে সেই পর্যাপ্ত টাইম অবধি, শিফট অনুযায়ী। তো আপনারা বুঝতে পারছেন, এগুলোকে আমরা বলি অ্যাক্টিভ ইনকাম, মানে আমরা কারোর কন্ট্রোলে ইনকাম করছি। আর যখন আমাদের নাগালের বাইরে, মানে আমাদের ঘুমিয়ে রয়েছি বা আমরা সেটা দেখছি না, ওদিকে ওয়ালেটে টুং টুং করে কিরিং কিরিং করে ডলার বা কয়েন ঢুকছে, সেটাকে বলছি প্যাসিভ ইনকাম। এগুলো একমাত্র আমরা জানি অ্যাপ্লিকেশান বা ইলেকট্রনিক্সের মাধ্যমে ঢুকে থাকে। তো যে কথাটা বলছিলাম, যে এখন ফোন, মোবাইল, ল্যাপটপ কিনতে কিনতে গেলে আগে আমাদের একটা ইলেকট্রনিক্স মেইল লাগে। তো ইলেকট্রনিক্স মেইল কিন্তু সব কোম্পানি কিছু না কিছু চেষ্টা করেছিলেন। মাইক্রোসফটের হেড যে বিল গেটস, তিনিও কিন্তু আউটলুক.com বলে একটা ইলেকট্রনিক্স মেইল বানিয়েছিল, সেটা কিন্তু বেশি দিন টিকেনি। গুগল আসার আগে আমরা অনেকবার শুনেছি ইলেকট্রনিক্স মেইল আবিষ্কার করেছিল ইয়াহু.com, সেটা খুব স্লো প্রসেসে চলতো। যখন গুগল আসলো তখন তার ইয়াহুর জায়গায় জি ইউজ করা হলো, গুগলের প্রথম অক্ষর ইউজ করা হয়, যেমন আমাদের এআই .ai আছে। তো আমরা ও ফর অনপ্যাসিভ বোঝায়। তো প্রত্যেকটা কোম্পানির ফার্স্ট লেটারটা কিন্তু ইউজ হয় ডোমেইন নেম বা ইউজার নেম। তো ডোমেন কোনটা, ইউজার কোনটা, এই সম্পর্কে আপনাদের যারা আইটি নিয়ে বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো তাদের আমার বিশেষ করে বোঝাতে হবে না, এটা তাদের জন্যই ভিডিও যারা অর্ডিনারি পিপলস, যারা এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। একটা কথা বলতে ট্যাক্স লাগে না, যেমন তেমন কমেন্ট করে পালিয়ে যায়। আরে ভাই, ইনকাম করতে গেলেও ভাই হোক, ব্রাদার হোক বা যারা সম্মানীয় ব্যক্তি হোক, আগে
কোনো জিনিস ইনকাম করতে গেলে একটু রিসার্চ করতে হয়, মাথাটাকে খাটাতে হয়। আড়ুম-দুড়ুম টাকা পাচ্ছি না, হতাশে একটা কমেন্ট করে পালিয়ে গেলাম, কাজটা নিজে করে দেখাও, তারপরে অ্যাডসারের ভুল ধরতে হবে। যে বলছে কোনো দিন সম্ভব নয়, ভাই তোমাকে তো তোমার জন্যে বা আপনার জন্য এই ভিডিওটি নয়, তুমি যাদের বলছি তারা আমার সমবয়সী বা ছোটদের বলছি, বয়োজ্যেষ্ঠদের আমি আপনি বলছি। ভিডিওর মধ্যে তুমি আপনি সব মিক্সারই থাকবে। আপনি যেগুলো বলবো সেটা বয়স্কদের জন্য বলছি, আমার ওপরে এজ যারা রয়েছে, আর আমার সমবয়সী বা সমতুল্যদের আমি নিজের আপন লোক হলে তবেই তুমি বলা যায়। আর পথ যাকে ভাবি তাকে আমরা আপনি বা তুই বলি। ছোটদের তুই বলি, বড়দের আপনি বলি, কিন্তু তুমির রিলেশনে আমি যাচ্ছি না। এটা আপন ভাবলে তাকে আমরা তুমি বলি। আমরা অবশ্যই এটা আমরা গ্রামারে পড়েছি যে পার্সন টু পার্সনস, ফার্স্ট পার্সন মানে আমার পরিবারের লোক, আই, উই, আস বা আমি, আমরা, এটা সেকেন্ড পার্সন ইউ, তারপরে দূরের পার্সন থার্ড পার্সন, সেটা আমি আপনা আপনি বা তুই তোমরা বলি দূরের পার্সনদের। যাই হোক, এসব আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, এসব আমি গ্রামার শেখাতে আসিনি। এখানে টেকনিক্যাল জিনিস পাওয়া যাবে, টেকনিক্যাল রিলেটেড কথা হবে। তো ভাই বা ব্রাদার্স বা সিনিয়র পার্সন, এটাই বলবো যে আপনি অলরেডি একটা, যদি এটা নিয়ে থাকেন, কোথায় গিয়েছেন সেটা আপনারা, যদি এই লঞ্চিং মোমেন্টটায় আপনারা টিকে থাকেন, অবশ্যই অনুভব করতে পারবেন। যেমন ভূমিকম্প হলে একটা অনুভব হয়, সেরকম ধাত্রীতে যখন ও কানেক্ট এসেছিল তখন কিন্তু আমরা বুঝে গেছিলাম 1 মাসের মধ্যে। এখনও প্লে স্টোর বা মাই স্টোর, অ্যাপেল যে সেটগুলো ওদের মাই স্টোর, আর স্মার্ট ফোন বা গ্যাজেটগুলোয় আমরা জানি প্লে স্টোর থাকে, সেখানে এখনও ওখানে সার্চ করে দেখবেন যে 100K এর উপরে কিন্তু ডাউনলোড হয়েছে। 100K মানে এই নয় 1 লাখ মানুষ ডাউনলোড করেছে। যদি 4 লাখ বা 5 লাখে, 4 লাখ থেকে তোমার 5 লাখের আশপাশ, মানে 10 লাখের কম হলে সেটা 100K দেখাবে, আর 10 লাখ হয়ে গেলে কিন্তু সেটা মিলিয়ন দেখায় ডাউনলোড অপশানে। তো আমাদের তো 14 লাখ, তো তার বেশিও কিন্তু অনেকে ডাউনলোড করেছিল ও কানেক্ট। ওখানে 100K প্লাস লেখা ছিল ডাউনলোড, এখনও দেখবেন। তো ওখানে কিন্তু বুঝতে পারছেন যে আমাদের 14 লাখ ছাড়াও কিন্তু বাইরের মানুষ, প্রচুর মানুষ কিন্তু ও কানেক্ট ডাউনলোড করে ফ্রি অ্যাক্সেস করে সেগুলো উপলব্ধি করেছিল। যাই হোক, সব কথা তো আর সবাই বুঝবেন না, তাদের জন্য ভিডিও নয়। যারা বোঝেন তারা আমার ভিডিও দেখবেন, আর যারা বোঝেন না তাদের জন্য সত্যি কথাটা একটু তিক্ত লাগে। আর মিথ্যা কথা বলে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে আমার ভিডিও বানার কোনো ইচ্ছা শক্তি নেই। যেটা ভবিষ্যৎ বা প্রেজেন্ট নিয়ে আমি চলতে ভালোবাসি, অতীত যা হয়েছে হয়েছে। তো দুটো বাটপার আমাদের কোম্পানির, তো একেবারে কী আর বলবো, ভালো ভাষায় বলি। নোংরা ভাষায় বললে আবার অনেকে বয়োজ্যেষ্ঠ আছেন, তারা ভাবতে পারেন অনেকেই বানায় বাস দিয়ে গেল এইসব, এগুলো একটু ভাষাটা তো একেবারেই তারা আমাদের কোম্পানিটাকে ডুবিয়ে দিয়েছিল। সেই ডুবানোর জায়গা থেকে স্যার কিন্তু আবার সেই জিনিসটাকে ওপরে নিয়ে এসছেন, সেই তলিয়ে যাওয়া জিনিসটাকে কিন্তু এখন ঊর্ধ্বমুখী আসছে। অ্যালান মাস্ক যখন, টেসলা যখন ছিল না, তখন কিন্তু নাসাও তাকে কিন্তু ছেড়ে কথা বলেনি। নাসার জন্য তিনি বহুবার ইন্টারভিউতে গেছিল, সেই নাসা কিন্তু এখন অ্যালান মাস্কের আন্ডারে। অ্যালান মাস্ককে বলা যেতে পারে স্পেস জগতের নক্ষত্র, তিনি যেটাই ভাবেন সেটাই কিন্তু কমপ্লিট করে ফেলেন। তো আমাদের স্যারও কিন্তু সেই দেশেরই মানুষ, আমেরিকান। তো তারও ট্যালেন্টের কোনো তুলনা নেই, তারও ভাবনা চিন্তা কিন্তু আরও বেশি যাবে। আমি এইটুকু গর্ব করে বলি, যারা এর সাথে রয়েছেন বা যারা রয়েছেন তারা কিন্তু উপলব্ধি অলরেডি করেছিলেন, ওখানে যারা ইউজ করেছো, আর যারা ইনঅ্যাক্টিভ পারসন তারা এর কও বুঝেননি। যারা ওখানে অ্যাকচুয়ালি দেখেছিল বা ঢুকেছিল, 6 মাস চলেছিল ডেটা লিক করার আগ অবধি, তারপরে 2 জন তো ডেটা লিক করে আমাদের ওখানে তুলে নিতে বাধ্য হয়েছিল অ্যাডসার, নাহলে আরও অনেক কিছু লিক হয়ে যেত।
যাই হোক, কোম্পানির ইনফরমেশানগুলো আমি কেন গুরুত্বপূর্ণ লিখেছি থাম্বনেলটা, যারা আজকে আমার পুরো ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা আজকে বুঝে যাবেন যে চিরন্তন সত্য কি, জেনারেল ট্রুথ কাকে বলে সেটা জানবে। তো সবাইকে নিয়ে চলা আর একা চলা, নিজেরটা ভাবা, এ ফার ফার ডিফারেন্স, ফার ডিফারেন্স। সবাইকে নিয়ে চলা মনের একটা অন্য আবেগ ও আনন্দ আসে, আর নিজে খেলে আত্মকেন্দ্রিক, আমি নেব, আমি খাবো, আমি বাঁচবো। ভাই, আমরা পৃথিবীতে কতদিনই বা আছি বা থাকবো, আমাদের কর্মফলটা কিন্তু থেকে যাবে, সবারই এটা ভয় থাকে। ভালো হতে বহুত সময় লাগে আর খারাপ হতে 1 সেকেন্ড সময় লাগে। তো ভালো হওয়াটা অতটা সহজ নয়। ভালো হওয়ার আগে প্রচুরবার মানুষের গালি অনেক শুনতে হয়েছে। এরকম উদাহরণ প্রচুর আছে। জ্যাকমা আছে, যার কথা বলছিলাম, Alibaba.com, পৃথিবীর প্রথম কমার্স, মানে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো, এই যেগুলো অনলাইন কেনাকাটা হয়, এটা প্রথম কিন্তু চায়নার আলিবাবা জ্যাকমা। সে হাজারবার ইন্টারভিউ দিয়ে ফেইলার, তাকে প্রচুর জায়গায় গালি শুনতে হয়েছে। টেসলা, যাকে বলা হয় এখন পৃথিবীর সব থেকে মানে ট্যালেন্টফুল, মানে স্পেসের নক্ষত্র তাকে বলা যায়, সেই অ্যালান মাস্ককেও কিন্তু প্রচুর জায়গায় ধাক্কা খেতে হয়েছে, অনেকের অনেক কথা শুনতে হয়েছে। তার পার্টনারশিপ যারা ছিল তার অনেকেই চলে গেছিলো। আমি যেটা আজকের বিষয়বস্তু তুলে ধরবো, ভারতীয় কোম্পানি ইনফোসিস। সেই ইনফোসিস কিন্তু এখন চরম লেভেলে আছে। টাটা কোম্পানির সাথে কিন্তু পাল্লা দিয়ে চলেছে সমান তালে। টাটাও ভারতের কোম্পানি, রতন টাটা বা রতনজি স্যার টাটার। তো এখানে কিন্তু ইনফোসিসে একজন ভদ্র মহিলা, তখন তিনি ইয়াং ছিল, 1980-88 দিকের কথা বলছি, তখন আমার জন্মও হয়নি। তো সেই সময় তিনি 10,000 টাকা, সেই সময় খুব মূল্য ছিল, তিনি 10,000 টাকা শেয়ার করেছিলেন। যেহেতু তিনি বড়লোক ফ্যামিলির একজন জেন্টলম্যান উইমেন ছিলেন বা একজন ভদ্র মহিলা ছিলেন, তিনি 10,000 টাকা কিন্তু ইনফোসিস, যিনি কোম্পানিটা দাঁড় করাবেন, তিনি ধার নিয়েছিলেন বা বলেছিলেন যে, ভদ্র মহিলা বলেছিলেন যে ঠিক আছে, আপনি দেওয়া লাগবে না, আপনি এটা রেখে দিতে পারেন। আপনি যেহেতু একটা ভালো কনসেপ্ট নিয়ে, যেহেতু সফটওয়্যার এতটা মানুষের মধ্যে তখন আনানি হয়নি, 1990-92 মানুষ, 2010-এর পর থেকে একটু আপডেট হলো যখন স্মার্টফোন আসা শুরু হলো। 2090 সালের দিকে তখন কিন্তু মানুষ সফটওয়্যার জিনিসটাই অনেকে জানতো না। তখন মেকানিজম বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা বেশি চলতো। তখন ITCS খুব একটা আমাদের এদিকে ছিল না, আমেরিকায় বহুত আগে থেকে চালু হয়েছে, নাসাও বহু আগে হয়েছে, আমাদের ইন্ডিয়া ইসরোর আগে বা DRDO। যাই হোক, তো সেই কথা, সে কিন্তু 10,000 টাকা দিয়ে রাখছিল, তার কোনো টেনশন ছিল না। সে কোম্পানি যে পার্টনারশিপ, সেটাও তিনি মাইন্ডে ভাবেননি। তিনি সবসময় ভাবতেন যে ব্যক্তিটা নিয়েছেন, সে যা ভেবেছে, ঈশ্বর জন্য তাকে সেই পথে সাকসেসফুলি হন, শুধু এইটুকুই তিনি ভাবতেন। একদিন তার স্পিচ দিচ্ছিলেন একটা আমাদের ফানি, যে এখানে হাসাহাসির, কে ওর নাম কি শর্মা, আমার মনে থাকে না, ওনার শোতে এসেছিলেন। তো সেই শোটাও কিন্তু আমাদের ওয়ান প্যাসিভের অনেক জায়গায় ভিডিওটা দেখানো হয়েছিল, যখন 23 বা 22 সালের দিকে, যখন লঞ্চ করার আগে। তো এই জিনিসটা আবারও আমি কেন রিপিট করছি বা রিপিট এগেইন, যে সে কিন্তু কখনো আশা করেনি যে আমাকে নিতে হবে। যারা বেশি নিতে হবে তারা অনেক ব্যাকডেটেড বা পিছিয়ে যায়। তিনি সবসময় চেষ্টা করতেন যে যে কনসেপ্ট নিয়ে এসছে তার প্রজেক্টটা যেন সাকসেসফুলি হয়, ঈশ্বর তার চিন্তা ভাবনাকে সহায়ক করুক। এবং সেই জেন্টেল উইম্যান, এখন তার ইনকাম শুনলে আপনিও কিন্তু পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তো সেই ভদ্র মহিলার নাম আমি জানি না, কিন্তু সেই ফানি শোতে তিনি এসে কিন্তু সেটা, এবং তিনি অনেকগুলো মোটিভেশন চ্যানেলেও কিন্তু সেই স্পিচ রেখেছিলেন। তার কিন্তু এই 10,000 টাকা, এবং তিনি একজন জেন্টেলম্যান উইমেন ছিলেন বা জেন্টেল উইমেন ছিলেন, তাকে কিন্তু সেটা শেয়ার করেছিল শুধুমাত্র হেল্পিং বা সাহায্যের জন্য।
আমরা জীবনে অনেক পথে অনেক কিছু খুঁয়েছি, হারিয়েছি, দানও করেছি, ডোনেটও করেছি। হ্যাঁ, এখানে স্বপ্ন দেখানো হয়েছে, অবভিয়াসলি ভালো জিনিস। তো যে স্বপ্নটা দেখা হয়েছে আপনি সেটা নিয়ে ভাবুন না, সেটা অবশ্যই বাস্তবায়িত হবে। ভগবান বা ঈশ্বর বা আল্লাহ, যে যে ধর্মের, বা যিশু খ্রিস্ট, যে ধর্মের তার বিশ্বাসী, সেই ধর্মের নিয়ে আপনি ভাবুন না যে যেন ঈশ্বর, আল্লাহ বা যিশু খ্রিস্ট তার আমাদের স্যারের প্রজেক্টটা সাকসেসফুলি করুক। আমি অঞ্জলি দেওয়ার সময় আমিও ভগবানের কাছে প্রার্থনা করে বলেছি, হে ঈশ্বর বা হে গড, স্যারের প্রজেক্টটা যেন সাকসেসফুলি হোক। আমার দরকার নেই, স্যারের সফলতা যেন আসে। তারপরে আমাদের যে মানুষগুলো আছে, অনেকে মাঠে খেটে খামারে, এখানে তো আর ক্রাইটেরিয়া দেখে বা কে কোন ক্রাইটেরিয়া বা কে কোন ডিপার্টমেন্ট থেকে পড়ে এসছে বা হাই এডুকেটেড বা হাই কোয়ালিফিকেশান দেখে এখানে সিলেক্টেড করা হয়নি। এখানে নেওয়া হয়েছিল, সকলকে আহ্বান জানানো হয়েছিল এবং সকলকে নিয়ে চলা বা মাদার টেরেসা কনসেপ্ট নিয়ে ভাবা হয়েছিল। এখানে অধিকাংশ আছে, দু একজন কমেন্ট করেন, জানি যে তারা এর মধ্যে ঢুকতে পারেননি, তাই তাদের হিংসাতে নেগেটিভ কমেন্টগুলো করেন দুই একটা, বাকি সব 99% পজিটিভ কমেন্ট। তো এখান থেকে যারা এখনও পর্যন্ত ঢুকতে পারেননি, ফাউন্ডার নয় যারা, তাদেরও কিন্তু আসতে হবে। এই সেই ফোন কেনার মতন, ফোন, ল্যাপটপ, গ্যাজেট, তো প্রতিবারই এখন একটা করে স্মার্টফোন থাকে, রিসার্চও করতে হয়, আর জিমেল ছাড়া আমরা অ্যাক্সেস করতে পারি না। তো আপনি অলরেডি ওমেল দিয়ে কিন্তু আমাদের ওএসে এন্ট্রি নিচ্ছেন, তার মানে এর পরবর্তী যে এআই জিমেলটা আসবে, জিমেল বলা ভুল, জি ফর গুগল, এরপরে যে ইমেলটা আসবে, ইমেল নট জিমেল, জিমেল হলো ইমেলের একটি ভার্সান, বা ইর জায়গায় শুধু জি বসে, ই মানে ইলেকট্রনিক্স মেল, এবার ইর জায়গায় বিভিন্ন কোম্পানির তার প্রথম আলফাবেট লেটারটা বসে। এটা আই থিঙ্ক বোঝাতে পারলাম সবাইকে, যে জিমেল নয়, আমরা এটা ভুল করে বলি জিমেল। জিমেল মানে গুগলের মেল, আর ইমেল বলতে সমস্ত কোম্পানির মেল। ইর জায়গায় আমরা যেমন ধরি এক্স ওয়াই জেড, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 5, 5টা কোম্পানি আসলে এক্সের জায়গায় আমরা সেই কোম্পানির প্রথম আলফাবেট নামগুলো বসাই দিলে সেই নাম হয়ে যাবে। যেমন আমাদের ইমেলের নাম হয়েছে অনপ্যাসিভের ও, বসাই দিলে ও মেল হয়ে গেল। ইয়াহু কোম্পানির ওয়াই বসাই দিলাম, ইয়াহু মেল হয়ে গেল। গুগল কোম্পানির জি বসাই দিলাম, জিমেল হয়ে গেল। তারপরে মাইক্রোসফট কোম্পানির আউটলুক.com, এম বসাই দিলাম, এম মেল হয়ে গেল। তাহলে এইভাবে বিভিন্ন কোম্পানির প্রথম বা শেষ অক্ষরটা বসিয়ে এইভাবে ইমেল তৈরি করা হয়। আমরা শুধু বলি জিমেল জিমেল জিমেল, কারণ জিমেল দিয়ে অ্যাক্সেস করছি বিভিন্ন স্মার্ট গ্যাজেটগুলো, শুধু মোবাইল ফোন নয়, ট্যাবলেট নয়, ল্যাপটপ, ডেস্কটপ, যা কিছু আছে পৃথিবীতে সব কিছুই এখন ইমেল তথা গুগলের জিমেল ইউজ করা হয়। জি ফর গুগল, বারবার রিপিট করছি। আর এই গুগল gmail.com এটাকে ডোমেইন নেম বলে। আর প্রথমে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ বা একটা স্পেশাল কি দিয়ে যেটা বানাচ্ছেন ওটাকে বলে ইউজার নেম। তাহলে ইউজার প্লাস ডোমেইন হয়ে যাচ্ছে একটা ইমেল। তো এসব আমি এআই নিয়ে পড়েছি, এগুলো দিয়ে আপনাদের অনেক তথ্য দেব। টিকে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি কমেন্ট আর লাইক যদি কম হয়, সত্যিকারে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো। আমার কোনো দরকার নেই, হেল্প করে কি হবে? আমি যাদের হেল্প করছি তারা আমার ভিডিওতে লাইক করে না, ভিউ হচ্ছে 2 থেকে 3,000, লাইক পড়ছে মাত্র 100 200। এখনই এই মুহূর্তে লাইক করবে আপনারা, যেন এত লাইক পড়ে যে আমি ভিডিও যেন একটা জায়গায় 10টা ছাড়তে পারি। আপনাদের টেকনিক্যালের সমস্ত কনসেপ্ট 1 মাসের মধ্যে, যতক্ষণে কোম্পানি লঞ্চ করছে তার আগে আপনাদের পাকাপোক্ত বানিয়ে দিতে পারি। তার জন্যে চাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। যদি এইগুলো কম হয়, আমি সত্যিকারে বলছি ভিডিও বানানো আজ থেকে বন্ধ করে দেবো। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।